এটা নারকেল বেগম, মাথাটা গরম আছে, এখান থেকে পালা, নাহলে তোর পাকানে ছাল তুলে আমি ঢোল বাজাবো আজকে। তখন থেকে আমি তোর খুব লটর পটর শুনছি, আর শুনবো না। এ কাটা খোর বেটা, কাটা খোকু, তোর কটা নাং লাগে রে শিউরের বাচ্চা? হ্যাঁ, এদিকে ফালতুর বকে নিয়ে পালিয়েছিস, এদিকে নারকেল বেগমকে নিয়ে লকপক করছিস। হ্যাঁ, তুই মানুষ না কি রে? হ্যাঁ, তুই একসাথে তিনটি মেয়ে জীবন নষ্ট করলি রে কাটা খোকুর বেটা, কাটা খোকু। আমি আমার জীবনে অনেক রকম মানুষ দেখলাম, কিন্তু তোর মতন মাংখক মানুষ আমি কোনোদিন দেখিনি। ছি 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 ছি। এ মাগি, মাথা আর বান্টু আমার দুটোই গরমে আছে, এখান থেকে পালিয়ে যা, নাহলে বান্টুর বাড়িতে তোকে মেয়েরও আকাম করে দেবো, দেখবি? শিউরে বাচ্চা, তুই আমাকে মারবি, তার আগে আমি তোকেই শেষ করে দেবো। কি রে মারা, কি এত মনে মনে বিড়বিড় করছিস? হ্যাঁ, সাহস থাকলে সামনে বল। তোর মরার দিন গুনছি রে শিউরের বাচ্চা, তুই খুব কুকামো করলি, আর নয়, এবার তুই দিন ঘনিয়ে এসেছে, তুই এবার দিন গুনতে শুরু কর। আমার নামও বটে পাকান বেগম, তোকে কোন দিন আমি পাকানে ভরে মেরে ফেলবো, দেখবি? এই পাকান বেগম, তুই এখান থেকে পালা, মাথাটা খুব গরমে আছে, বেশি রাগালে তোর পাকান আমি পেট্রোল দিলে আগুন লাগে বালগুলো কাছে পুড়িয়ে দেবো, দেখবি? কে যদি আমি না মারতে পেরেছি, তাহলে আমার নামও পাকান বেগম লয়। যা রে যা, তুই মনে বাল ছিলবি, তোর মতন কত পাকান বেগম এলেও আর গেলেও আমার বালটাও ছিঁড়তে পারলো না। মেলা সাহেব, গুড মর্নিং। শালা হারামি, দুপুর দুটো বাজছে আর এখনই গুড মর্নিং? হ্যাঁ, শালাকে মারবো, দেখবি? আরে এমএলএ সাহেব, দুটো বাজে তোমার ঘড়িতে, কিন্তু আমি যখন মদ খেয়ে উঠি তখনই আমার সকাল, সেটা বিকাল 3টে হোক আর সকাল 10টা হোক। আচ্ছা ভাই, আপনাকে একটা শকিং নিউজ দেওয়া ছিল, ভাবছি বলবো কি বলবো না। বেশি গাঁটটা নাচু দিয়ে কি বলবি সেটা বল। বড় ভাই, আমি গোপন সূত্রে খবর পেলাম, ওই যে নারকেল বেগম আর তোমার বউ পাকান বেগম দুজনে মিলে তোমাকে মারার জন্য একটা গোপন সূত্র তৈরি করেছে। তাই আপনাকে আমি সাবধান করতে এলাম। তাই নাকি? নারকেল বেগম, তোর এত বড় সাহস, তুই আমাকে মারার প্ল্যান করছিস? তুই আয়, তোর নারকেল আমি ফাটিয়ে দেবো আজকে। এই নাও কালো কুকুর, তোমার 50,000 টাকা অ্যাডভান্স, আর বাকি টাকাটা কাজ হয়ে যাওয়ার পরে পেয়ে যাবা। আরে কোনো চিন্তা করতে হবে না, তোমার কাজ হয়ে যাবে। তা বলো, হাত ভাঙবো না পা ভাঙবো? হ্যাঁ, না হাত ভাঙতে হবে না পা ভাঙতে হবে, ওই শিউরে বাচ্চা এমএলএ কে জানে মারতে হবে। আরে পাকান বেগম, তুমি সব কি উল্টো পাল্টা বলছো? এমএলএ তোমার স্বামী হয়। হ্যাঁ, তুমি টাকা দিলে আমি এমএলএ কে হালকা ভয় দেখাবো, জোরে হাত পা ভেঙে দেবো, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। ওটা স্বামী না, ওটা বালের স্বামী। যবে থেকে আমার জীবনে এসেছে, আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিল ও। ও এক নম্বরে মাগে বাজ লোক, ঠিক আছে? হ্যাঁ, ওকে এখন না মাইলে যে ও আর কত মেয়ে জীবন নষ্ট করবে তা কে জানে। না না বৌদি, এসব কাজ আমরা করতে পারবো না, আমরা হাত পা ভেঙে দিই, জোরে একটু ভয় দেখাবো, তার থেকে বেশি কিছু করতে পারবো না। কি পারবে না? তুমি 1 লাখের জায়গা 3 লাখ লাও, কিন্তু ওকে আমার মারা চাই। পাকান বেগম, তুমি 3 লাখ দাও আর 5 লাখ দাও, ঠিক আছে? এই কাজটা আমি করতে পারবো না, কারণ ও একটা এমএলএ, ওর পাওয়ারে আলাদা। কালো কুকুর, তোমার কি চাই তুমি শুধু বলো, আমি তোমাকে সব দেবো, কিন্তু এমএলএ কে মারাই চাই। পাকান বেগম, এমএলএ কে মারার লোক একজনে আছে এই গ্রামে। হ্যাঁ, কে এসে মানুষটা কে বলো? কে আবার কে কে আবার আছে? তোমার স্বামী জানে দুশ্মন, ফুটো তো আছে, ফুটো ওকে পারবে ওকে মারতে, তাছাড়া কেউ পারবে না ওকে মারতে। কি বললে? ফুটো পারবে? হ্যাঁ, ফুটোর কে তো সাহস আছে সে এমএলএ কে মারবে? হ্যাঁ, আরে ফুটো আর সে ফুটো নাই, সে ফুটো এখন মস্তান হয়ে গিয়েছে, বাপের 1 বিঘা জমি বিক্রি করে বম কিনেছে, বন্দুক কিনেছে, এখন সে এখন প্রচুর পাওয়ারফুল। মানে তুমি কি বলতে চাচ্ছো আমি এখন ফুটোর কাছে যাবো নাকি? হ্যাঁ বৌদি, তাছাড়া কোনো উপায় দেখছি না আমি আর। ব্যাস, তাহলে তাই হলো, আমি ফুটোর বাড়ি যাচ্ছি, দেখি। সত্যি বানা, কি দিনকাল পড়লো রে বানা, এখন যা দেখছি বানা বিয়ে করা যাবে না। না, যতই হোক পাকান বেগম এটা ভুল করছে। না, আমাকে কিছু একটা করতে হবে, নাহলে এমএলএ সাহেবের গান মেরে দেবে, যা দেখছি। না, যতই হোক এমএলএ সাহেব এক যুগে আমাকে খুব সাহায্য করেছিল, তাই আমার দায়িত্ব এমএলএ সাহেবকে বাঁচানো, আমাকে কিছু একটা করতেই হবে। তাই পার্টে বসে যাই, ব্যাপারটা এমএলএ সাহেবকে বলি, না হলে গান মারা যাবে সবকিছুর। বুম 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 বুম, গাড়ি যাবে, গাড়ি গাড়ি, টিটিট টিটিট টিটিট। এই ছেলে, তুমি কাজ ছেলে? হ্যাঁ, বাড়িতে ফুটো আছে নাকি? হ্যাঁ আছে, কেন তুমি কে? আমার নাম পাকান বেগম, তোমার বাবাকে বলো পাকান বেগম এসে, এমএলএ এর বউ। হ্যালো, একটু জরুরি কথা আছে। কি নাম বললা? পাকান বেগম? মানে এটা কিরকম নাম হলো? হ্যাঁ, এই বাড়া, তুই বেশি গাড়ি বেড়ি করিস না, যা তোর বাপকে ডেকে দে যা। বাবা, ও বাবা, ওই দেখো কে এসে, দেখো গা। কে বাড়া, কে আইছে কে? হ্যাঁ, কে জানে বাড়া, বাল পাকান বেগম না কি নাম বলছে বাড়া, বাল কে জানে। একে পাকান বেগম, তুমি হঠাৎ এই গরিবের দরবারে? হ্যাঁ, কি মনে করে? এমন কিছু না, তোমার কাছ থেকে আমার একটা সাহায্য লাগবে, তুমি করতে পারবে? হ্যাঁ, এ বাড়া, আমি বা তোকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, সাহায্য বলতে সেরকম কিছুই নাই, আমি এমএলএ কে মারতে চাই, আর তাতে আমি তোমার সাহায্য চাই। আমি চাই এমএলএ বিকাশ দত্তকে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে, তুমি কি পারবে আমার সাহায্য করতে? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ, আমার মাথায় লেখা আছে, আমি বোকাচোদা, আমি সব বুঝতে পারছি, এটা এমএলএ কোনো নতুন চাল তোমাকে দিয়ে চালছে। এমএলএ তো গাড়ে দম নাই, তার লেগে তোমাকে পাঠিয়েছে নাকি আমাকে মারতে? হ্যাঁ, তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলে নিয়ে যাবা, দিয়ে আমাকে তুমি মেরে ফেল দিবা? হ্যাঁ, আমি বুঝি না, আমি সব বুঝি। বিশ্বাস করে ফুটো, এটা এমএলএ কোনো চাল না, আমি বলছি তুমি এমএলএ কে মেরে দাও, আমি চাই না ও স্বামীর ভাত খেতে আর। ও বেঁচে থাকলে যে আর কটা মেয়ের জীবন নষ্ট করবে কে জানে। তাই আমি চাই না যে আমার পরে ও অন্য কোনো মেয়ে জীবন নিয়ে খেলুক, তাই আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে সাহায্য করো। বুঝি পানা, আমাকে সত্যি কথা বলছিস, এর প্রমাণ কি আছে? হ্যাঁ, এই দেখো, এ পাকান ছুঁয়ে বলছি, যা বলছি আমি সত্যি বলছি। এমএলএ কে মেরে দিলি তোর কি হবে? হ্যাঁ, তো আবার নতুন বিয়ে করবি নাকি? মারে পোড়া কপালে যা লেখা আছে তাই হবে। ও তোমাকে চিন্তা করতে হবে না, তুমি শুধু এমএলএ কে মারো, তারপর এটা আমি দেখছি। এমএলএ বিকাশ দত্ত, তোর দিন ঘনিয়ে এসেছে।
এমএলএ সাহেব আমি তো বলছি অফিসারকে ফোন করি, দুটো হোম গার্ড ডেকে লাও, বাড়ির সামনে পাহারা দেবে। কে কখন কোন দিক থেকে হামলা করবে কিছু বোঝা মুশকিল। পালাবে সালা, হোম গার্ড নামে গাড়ি ভরবে নাকি? হ্যাঁ, এই এমএলএ বিকাশ দত্ত বাবু একাই 100, ঠিক আছে? এমএলএ কে মারা অত সহজ নয়। বড় ভাই আমার যে খুব ভয় করছে যে। ভয় লাগছে? এমএলএ বিকাশ দত্ত বাবুর নাম শুনকে ফ্লাওয়ার সমঝে क्या? ফায়ার এমএ। কেমন আছেন এমএলএ সাহেব? কি কালো কুকুর তুই এখানে হবে? তুই বেঁচে আছিস হবে দুনিয়াতে? হ্যাঁ আরে এমএলএ সাহেব, আপনি তো জানেন আমি কেরালায় কাজ করি মাটি কাটার, বছরে একবার বাড়ি আসি, 1 মাস করে থাকি, তাইলে আমাকে কা দেখতে পাবেন? হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু হঠাৎ কি মনে করি এই বালছেরা পাটে বেশি আলা? এমএলএ সাহেব, আপনাকে একটা কথা বলা ছিল, যে কথাটা শুনলে আপনার বিচি উপর দিকে উঠে যাবে। এই এমন কথাই বানা যে বিচি বানা উপর দিকে উঠে যাবে? হ্যাঁ বলতো। সেরকম কিছু না এমএলএ সাহেব, আপনার বউ মানে পাকান বেগম আমার কাছে এসেছিল আপনাকে মারার সুপারি নিয়ে। আমাকে বললো 3 লক্ষ টাকা নগদ দিচ্ছি, তুমি এমএলএ সাহেবকে শেষ করে দাও। বলিস কি রে? বড় ভাই তুমি কিন্তু হালকা নিচ্ছে ব্যাপারটাকে, কিন্তু জল অনেক দূর গড়িয়ে গেছে, সাবধান। যে কোনো সময় আপনার উপর হামলা হতে পারে, তাই সাবধান। কি রে বানা, এ তো আচ্ছা মুশকিলে পড়ে গেলাম, সামনে ইলেকশন আর এখন মানে এসব চলছে বানা, ছি 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 ছি। আরে এমএলএ সাহেব, আপনাকে তো মেন কথাটাই বলা হয়নি। আপনার বউ মানে পাকান বেগম ফুটোর কাছে গিয়েছে, ফুটো আর পাকান বেগম মিলে আপনাকে মারবে। কি বলিস কি রে? এ তো পুরো মাথা পুরো নষ্ট রে। বড় ভাই এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ এখন যদি বৌদি এসে বলে যে আমাকে করো তা করবা না, কেটে নেবা না বাল, পাকানে কাঁচ বীজ ভরে রেখে দেবে, ভরবার মরে যাবা। কি রে বানা, এ তো পুরো ভয় লাগছে আমাকে রে বানা, এই জীবনে প্রথমবার এমএলএ বিকাশ দত্ত বাবু ভয় করছে, তা আবার কাউকে দেখে। যা দেখছি এভাবে পায়ের উপর পা তুলে থাকলে কিছু হবে না, আমাকে মাঠে নামতে হবে। পার তুই এক কাজ কর, আমাদের মালপত্র যা আছে রেডি কর, মেশিন গান, সুতলি বম, কাঁচ বম সব রেডি কর, ঠিক আছে? মাঠে যুদ্ধ হবে আজকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মাল রেডি আছে। তো বন্ধুরা, ভিডিওটি এটুকু ছিল, খুব শীঘ্রই আমরা নেক্সট পার্ট নিয়ে যাচ্ছি, আর আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।